ইরানি কনসুলেট ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক হুমকি দিয়ে আসছে তেহরান। আবার ইরানি হামলা প্রতিহত করতে এবং পাল্টা হামলা চালাতে সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ভয়াবহ চাপ রয়েছে ইসরায়েলে, তা স্বীকারও করে নেন তিনি। বলেন, কঠিন চ্যালেঞ্জিং সময় পার করছে তার দেশ। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিবের বাইরে না যেতে নিজ দেশের কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনা যেন চূড়ান্ত যুদ্ধে রূপ না নেয়, এজন্য ইরানকে বোঝাতে চীন, তুরস্ক এবং সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান যদি তাদের নিষেধাজ্ঞা অমান্য করে ঠিকই হামলা চালিয়ে বসে, তাহলে ইসরায়েলের পক্ষে দাঁড়াবে তারা। এমনকি নেতানিয়াহু প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে। এখন প্রশ্ন হলো, যুদ্ধ শুরু হলে রাশিয়া কার পক্ষ নেবে? এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না পাওয়া গেলেও সমরবিদদের স্পষ্ট ধারণা, ইরানের পাশেই থাকবে রাশিয়া। অস্ত্র সরঞ্জাম থেকে শুরু করে যুদ্ধ সব ধরনের রসদও যোগাবে মস্কো। কারণ ইউক্রেন যুদ্ধে পুতিনের হাতে বিপুল ড্রোন ও ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছিল ইরান। কোনোভাবেই বিশ্ব আরেকটি যুদ্ধ দেখতে চায় না, এমন মন্তব্য করেছে জার্মানি। তারা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে। এর মধ্যে কেউ যেন আগুনে ঘি না ঢেলে দেয়, সেই আহ্বান জানিয়েছেন বার্লিন। এদিকে শুক্রবার ইসরায়েলে 50টির বেশি রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ। সানজিদা রহমান, প্রবাস খবর।